স্বাধীনতা এই শব্দটির মধ্যেই লুকিয়ে আছে এক মুক্তির স্বাদ। প্রতিটি দেশের নাগরিকের কাছেই তা এক গর্বের বিষয়। 1947 সালের 15ই আগস্ট সেই মুক্তির স্বাদ পেয়েছিল আমাদের এই দেশ ভারতবর্ষ। প্রায় 200 বছরের অধিক ব্রিটিশ আধিপত্যের দীর্ঘমেয়াদী ব্যারিকেড ভেঙে স্বতন্ত্রতার আলো জ্বলেছিল আমাদের দেশে। অবশ্য এর পেছনে রয়েছে অসংখ্য বীর শহীদদের আত্মবলিদানের গাথা। মায়ের মুখে হাসি ফোটাতে কেউ বা ঝাঁপিয়ে পড়েছিল অস্ত্র হাতে, আবার কেউ বা দেশবাসীর স্বপ্নে নবজাগরণের ঘণ্টা বাজিয়েছেন নিজেদের কলমে। সৃষ্টি হয়েছে অসংখ্য গান, কবিতা। ভারতের স্বাধীনতা আন্দোলনে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন সহযোদ্ধা। ব্রিটিশ সাম্রাজ্য ভাঙতে নাছোড় ছিল তার কলম। ইংরেজদের শোষণ নীতিকে ভারতীয় জনগণের সামগ্রিক অসুখের লক্ষণ হিসেবে দেখেছিলেন তিনি। শুধু তাই নয়, গোটা দেশের আনাচে কানাচে স্বতন্ত্রতার আলো প্রজ্বলিত করতে, দেশবাসীকে আন্দোলনে উদ্বুদ্ধ করতে সুর বাঁধলেন তার সৃষ্টিতে।
বলে ভাবনা করা চলবে না, তোর আপনজনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। ইংরেজদের ভারতীয়দের উপর নির্যাতন, দিনের পর দিন দুর্ব্যবহার বিচলিত করেছিল কবিকে। মাত্র 15 বছর বয়স থেকেই শুরু হলো তার স্বদেশকে নিয়ে গানের স্বপ্ন বোনা। একের পর এক দেশাত্মবোধক গান রচনা করে নবজাগরণ ঘটিয়েছেন দেশবাসীর মনে। বিশেষ করে স্বদেশী আন্দোলনে তার সৃষ্ট গানগুলো দেশবাসীকে প্রেরণা জুগিয়েছে, নির্ভীক হওয়ার সাহস জুগিয়েছে। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। তুড়িখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তুড়িখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে ঘুরব না, কান্নাকাটি ধরব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। শক্ত যাতাই সাধতে হবে, মাথা তুলে রইব হবে, শক্ত যাতাই সাধতে হবে, মাথা তুলে রইব হবে, সহজ পথে চলব ভেবে ঘুরব না, পাকেরে পড়ে ঘুরব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। 1919 সালের জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড কবিকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছিল। তীব্র বিরোধিতা করেছিলেন তিনি বিশ্বাস করতেন সত্যিকারের স্বাধীনতার জন্য একটি নৈতিক ও আধ্যাত্মিক জাগরণ প্রয়োজন, যা দেশবাসীকে সত্যিকারের স্বতন্ত্রতার পথ খুঁজতে অনুপ্রাণিত করতে পারে। যতই আধার নেমে আসুক, যতই ভয় থাকুক না কেন, নিজেদের দুর্বল করা যাবে না, ভয়কে জয় করতেই হবে। তাই তো কবি বলেছেন, সংকোচের বিহ্বলতা নিজের অপমান। সংকটের বিহ্বলতা নিজের অপমান, সংকটের
একের পর এক সৃষ্টিতে মেতেছিল তখন দেশবাসী। চেতনার আলো জ্বলে উঠেছিল আবাল বৃদ্ধ বনিতার মনে। কবিসৃষ্ট গানগুলো যেন দেশবাসীকে এক সুতোয় বেঁধে রেখে দিয়েছিল। 1905 সালের এক সূত্রে বাঁধি আছে সহস্রটি মন, এই গানটি যেন গোটা দেশবাসীর হাতে একাত্মতার রাখি পরিয়ে দিয়েছিল। দীর্ঘ প্রতিবাদ, আক্রমণ, পাল্টা আক্রমণের পর অবশেষে এলো সেই মুক্তির প্রভাত 1947 সালের 15ই আগস্ট। ব্রিটিশ শোষণের কালো মেঘ উবে গিয়ে দেশের মাটিতে হলো নতুন সূর্যোদয়। দেশকে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করতে বিসর্জন দিতে হয়েছে অনেক স্বপ্ন, এমনকি আত্মবলিদানও দিতে হয়েছে। তাই তো দেশবাসী আজও বলতে পারে আমরা স্বাধীন, স্বাধীন আমাদের দেশ ভারতবর্ষ। করি তবু